হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি সম্পূর্ণ বাংলায় আলোচনা করব এবং মুভিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সো লেটস স্টার্ট। মুভিটি হচ্ছে উইকেট। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন এম চু। এতে এলফাবা চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া এরিভো এবং গ্লিন্ডা চরিত্রে আরিয়ানা গ্ল্যান্ডে। এছাড়া জাদুকর চরিত্রে জেফ গোল্ডব্লাম অভিনয় করেছেন। উইকেট হলো একটি জনপ্রিয় ব্রডওয়ে মিউজিক্যাল যা গ্রেগরিস ম্যাগুয়ারের লেখা উপন্যাস উইকেট দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ দ্য উইকেট উইচ অফ দ্য ওয়েস্ট অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এলফাবা নামে এক সবুজ চর্মযুক্ত মেয়ের গল্প, যাকে পরবর্তীকালে সবাই উইকেট উইচ অফ দ্য ওয়েস্ট বলে ডাকতে শুরু করে। কিন্তু সে কি সত্যি দুষ্ট, নাকি সমাজ তার প্রতি অবিচার করেছে? এই সিনেমার গল্প ওস রাজ্যের ল্যান্ড অফ ওজেট ভেতরকার রাজনীতি, বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার এক অনন্য কাহিনী তুলে ধরা হয়েছে। এবার গল্পের মূল বিষয়তে আসা যাক। একদিন ওজ রাজ্যের এক ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি গিলিকেন প্রদেশে বেড়াতে যান। সেখানে এক মহিলা তাকে আশ্রয় দেয় এবং রাত কাটানোর সুযোগ দেয়। কিন্তু এই অতিথি মহিলা একজন জাদুকরী ছিলেন, যে এক প্রকার মন্ত্র বলে তাকে সম্মোহিত করেন। তাদের মধ্যে এক রহস্যময় রাত কাটে, যার ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে। 9 মাস পর এক আশ্চর্যজনক আশ্চর্যজনক কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু শিশুটি ছিল সবুজ চামড়ার। সবাই এক শিশুটিকে সবাই এই শিশুটিকে দেখতে ভয় পায় এবং সমাজ তাকে অভিশপ্ত বলে মনে করে। তার মা পরবর্তীকালে একজন সাধারণ পুরুষকে বিয়ে করেন, যিনি এলফাবাকে নিজের সন্তান হিসেবে স্বীকার করেন, যদিও তিনি তাকে খুব একটা ভালোবাসতেন না। তার ছোট্ট বোন নেসারোস জন্ম নেয়, যার পা ছিল দুর্বল ও বিকৃত। এলফাবার বাবা একসময় নেসারোসকে বেশি ভালোবাসতেন, কারণ সে দেখতে স্বাভাবিক ছিল। ফলে এলফাবা ছোটবেলা থেকে অবহেলিত ও নিঃসঙ্গ হয়ে পড়ে। তবে তার মধ্যে এক ধরনের শক্তিশালী জাদুর ক্ষমতা ছিল, যা ছোটবেলা থেকে প্রকাশ পেতে থাকে। বড় হয়ে এলফাবা ও নোসারেস শিস নামে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, যেখানে তারা প্রথমবার গ্যালিন্ডার সাথে দেখা করে, যে দেখতে খুব সুন্দরী ও সমাজের উচ্চ শ্রেণীর এক কন্যা। গ্যালিন্ডা ছিল অহংকারী ও জনপ্রিয়। অন্যদিকে এলফাবা ছিল একা, অস্বাভাবিক ও লোকের ভয়ের কারণ। ফলে শুরু থেকে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। একদিন এক শিক্ষকের সাথে ভুল বোঝাবুঝির কারণে এলফাবার জাদুর ক্ষমতা প্রকাশ পায়। তখন স্কুলের প্রধান ম্যাডাম মরিবল বুঝতে পারে যে এলফাবার মধ্যে প্রচণ্ড ক্ষমতা রয়েছে। তিনি এলফাবাকে প্রতিশ্রুতি দেয় যে একদিন তাকে ওজের মহান জাদুকরের সাথে দেখা করিয়ে দেওয়া হবে। এই খবর শুনে এলফাবা খুব উচ্ছ্বসিত হয়, কারণ সে একসময় চেয়েছে সমাজের নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে। এদিকে গ্যালিন্ডা ও এলফাবার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। যদিও শুরুতে তারা একে অপরকে পছন্দ করত না, ধীরে ধীরে গ্যালিন্ডা বুঝতে পারে যে এলফাবা মনের দিক থেকে খুবই ভালো। তারা পরস্পরের জীবন সম্পর্কে জানতে শুরু করে এবং একসময় সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। গ্যালিন্ডা তার নাম পাল্টে গ্লিন্ডা রাখে, যা ওজের ভবিষ্যৎ ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একদিন এলফাবা ও গ্লিন্ডা একসঙ্গে ওজ নগরীতে জাদুকরের সাথে দেখা করতে যায়। ওজের মহান জাদুকর ছিলেন একজন রহস্যময় ব্যক্তি, যার কথা ও আচরণ ছিল খুবই চতুর। তিনি এলফাবাকে পরীক্ষা করতে চান এবং বলেন, তুমি যদি সত্যি শক্তিশালী হও, তবে আমার এই বানরটিকে উড়িয়ে দাও। এলফাবা জাদু ব্যবহার করে বানরটিকে পাখা দিয়ে দেয়, ফলে সে উঠতে সক্ষম হয়। কিন্তু তারপরে সে বুঝতে পারে যে ওজের জাদুর আসলে একজন ধোঁকাবাজ। তিনি এলফাবার ক্ষমতাকে ব্যবহার করতে চান, যাতে তিনি নিজের ক্ষমতা আরও বিস্তার করতে পারে। কিন্তু এলফাবা যখন জানতে পারে যে জাদুকরী ওজের প্রাণীদের উপর অত্যাচার করছে, তখন সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জাদুকর তখন এলফাবাকে দুষ্ট বলে উইকেট বলে দাগিয়ে দেয়, যাতে সবাই তাকে ঘৃণা করে
এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়। গ্লিন্ডা প্রথমে এলফাবার পাশে থাকলেও পরে জনপ্রিয়তা ও শক্তির লোভে জাদুকরের দলে যোগ দেয়। এলফাবার একমাত্র বন্ধু ছিল তার উড়ন্ত বানর ফিয়েরো। এলফাবা পালিয়ে যায় এবং নিজের ক্ষমতা বাড়াতে থাকে। সে ঠিক করে যে ওজের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং জাদুকরের আসল চেহারা সবার সামনে প্রকাশ করবে। কিন্তু তার এই বিপ্লবকে সবাই ভুল বুঝতে থাকে এবং তাকে সত্যিকারের উইকেড টু উইচ বলে মনে করে। এদিকে ফিয়েরো ও এলফাবার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ফিয়েরো বুঝতে পারে যে এলফাবা সত্যি ন্যায়ের পক্ষে লড়াই করছে, কিন্তু গ্লিন্ডা তখনও জাদুকরের পাশে ছিল, ফলে সে এই সম্পর্ক মেনে নিতে পারে না। এক পর্যায়ে ফিয়েরোকে ধরে ফেলা হয় এবং তাকে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়। এলফাবা চেষ্টা করে, তাকে বাঁচাতে পারে না এবং সে আরও বেশি রাগান্বিত হয়ে পড়ে। এদিকে এলফাবার ছোট বোন নোসারোস ওজের এক প্রদেশের শাসক হয়ে ওঠে। সে তার প্রেমকে ভালোবাসতো, কিন্তু বোক তাকে পছন্দ করত না। একদিন নোসারেস এক ভুল জাদু প্রয়োগ করে বোককে টিনের মানুষ পরিণত করে ফেলে। কিছুদিন পর নোসারেস দুর্ঘটনাক্রমে মারা যায় এবং সবাই এর জন্য এলফাবাকে দোষী করে ঠিক করে যে এলফাবাকে মেরে ফেলতে হবে। অন্যদিকে গ্লিন্ডা বুঝতে পারে যে সে ভুল করেছে এবং এলফাবাকে সাহায্য করতে চায়, কিন্তু তখনই এলফাবার মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে। লোকেরা বলে যে ডরোথি নামে এক মেয়ে এলফাবার উপরে জল ঢেলে দেয়, যার ফলে সে গলে যায় এবং মারা যায়। মৃত্যুকে নকল করেছিল যাতে সে পালিয়ে যেতে পারে। গ্লেন্ডার সাহায্যে সে ওজ থেকে পালিয়ে যায় এবং গোপনে জীবনযাপন করতে থাকে। গ্লিন্ডা পরবর্তীকালে ওজের শাসক হয়ে ওঠে এবং চেষ্টা করে সমাজের ভুলগুলোকে সংশোধন করতে, তবে এলফাবা আর কখনো প্রকাশ্যে আসেনি।